অঙ্কুরিত ছোলা আর মুগ, গোটা মুগ, এগুলো খাওয়া খুব ভালো জানো তো বন্ধুরা। অনেকে এগুলো জানেই না। এই যে আমাদের বাড়ির এখানে দুজনকে দিলাম, করলো কি অঙ্কুরগুলো ফেলে ওই ছোলা বা মুগটা খেলো। বলছে এগুলো কি, মানে কোনো জানেই না যে এরকম একটা বিষয় খাওয়া যায় বা এটা খাওয়া উপকারী। তো যাই হোক, আর এই দেখো এটা হচ্ছে চিরতা। এই চিরতাটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, আমি নিজে হাতে বানিয়েছি। আর কিছু গাজর কেটে নিয়েছি। তো এগুলো আমি সকালবেলা খেয়ে নেবো, কারণ শরীরটা খুব উইক লাগছে জানো তো বন্ধুরা। তারপর দেখো এই যে এই গর্ত করতে বসে পড়েছি, কেননা আমার যে গন্ধরাজ লেবু গাছটা সেটা পুকুরের দিকে ঢলে পড়ছে। লম্বা একটা সুন্দর মোটা হয়ে ডাল বেরিয়েছে, তো সেই ডালটাকে যে আমি বেঁধে দেবো, কার সাথে বাঁধবো? তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম, উনি একটা সরু বাঁশ নিয়ে সেটা কোনো রকমভাবে ঠেকিয়ে রেখে চলে গেছে। ব্যাস, এবার এই যে কাদা এতটা গর্ত করেছি বুঝলে, এই দেখো। তো যাই হোক, কাদা ফাদা ঘেটে আমি স্নান করে নেবো। বাঁশটাকে আর আজকে পুঁততে পারলাম না, কেননা ওটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, গাছটা বাঁধা, গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো স্নান করে এই যে আমি বড়া ভেজে নিচ্ছি। তো দুটো শুকনো লঙ্কাও ভেজে নিলাম। এই শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। এই যে দেখো, পান্তা ভাত খাবো, কেননা কাঁচা লঙ্কা নেই, এই শুকনো লঙ্কা ভাজলাম। আর এই যে আমার পান্তা ভাত। আর সুপ্রভাত, মানে পরের দিন সকালবেলা উঠে আর মানে হাজব্যান্ডও এসছে বাড়িতে, ভাবলাম যে কাজটা করে নিই, কেননা এটা আমার এই যে দেখেছো গাছটা কত বড় লম্বা, এটা আমার একার পক্ষে হচ্ছে না, মানে একা একা সম্ভবও নয় দুজন ছাড়া। অনেকটা উঁচু, আর ওই ওপরে উঠে ওটাকে বেঁধে দিতে হবে বাঁশের সঙ্গে। আমার যেটুকুনি আমার দ্বারা সম্ভব ছিল সেটুকুনি আমি করলাম। আর এই দেখো এইভাবে গাছটাকে বেঁধে দিয়েছে, বাঁশটাকে নিচে পোতেও নি, কোনো রকম দাঁড় করে রেখেছে, হাওয়া দিয়েছে। আর এই বাঁশ সমেত আর গাছ সমেত পুকুরের মধ্যে মানে পুকুরের দিকে আরও ঝুঁকে গেছে। তা সেটা হয়, গাছের আরও ক্ষতি হচ্ছে। তো আমি এটাকে এখন মানে আমার কাজগুলো আমি করে নিই, তারপর আর কি ওই অনুনয় বিনয় করে কাজটাকে করে নিতে হবে, এই আর কি। কি আর বলি, এই গাছপালা ছাড়া থাকতেও পারি না, আবার একা একা তো এই কাজগুলো সম্ভব না, সব কাজ তো পারি না আমি, না। তবুও অনেক কষ্ট করে গর্তটা করে রেখেছি, অনেকটা গর্ত করেছি, যাতে বাঁশটা মানে যায় আর কি, ঠিকঠাক হাওয়া দিলে না উল্টে পড়ে, গাছটা যেন ঠিকঠাক সাপোর্ট পায়। এই দেখো গর্তটা, কালকে আমি এই দেখো কেমন কাদা দেখেছো, মানে জল উঠে গেছে, এখানটা জল তো, পুকুর ধারে বাড়ি আমার। এই যে এইটাকে এখন বাঁধতে হবে। দেখো কতটা লম্বা গাছটা, অনেকটা বড়। এই যে এখন করছি কি, আমি প্রথমে মাপ নিয়ে নিলে ভালো হয়, যে প্রথমে গাছটাকে বেঁধে তারপর ভাবছি যে মানে বাঁশটাকে পুঁতবো। তো দেখলাম যে সেটাই সুবিধা হবে, ওই জন্য আমি একটু মাপ নিয়ে নিচ্ছি আর কি। এই গাছপালা কি বলবো বন্ধুরা, এত কষ্ট তবুও না ভালো লাগে, তাছাড়া আর কি ভালো লাগে বলো তো। মানুষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছি জানো তো, জর্জরিত হয়ে গেছি যাকে বলে, মানে আর যেন নিতেই পারছি না। আর গাছ তো আমি এমনিই ভালোবাসি, গাছের কাছে এলে ওরা কিন্তু শান্তি ছাড়া আর কিছুই দেয় না। ওরা কিন্তু অশান্তি এসব দেবে না কখনো। তো এই যে আমাদের ভদ্রলোককে উঠিয়ে দিয়েছি ট্যাঙ্কির ওপরে, এই দেখো। তো এই কাজটা কি আমার দ্বারা সম্ভব বলো? তো যাই হোক, উঠেছেন তো শেষমেশ, কতদিন অপেক্ষা করে 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 বলে বলে আজকে যাই হোক হলো আমার কাজটা। আমি খুব খুশি, গাছটাকে ঠিকঠাক, মানে গাছটা একদম কাত হয়ে পড়েছিল, আমার কত দুঃখ লাগছিল জানো তো, গাছটাকে কিছুতেই আমি সোজা করাতে পারছিলাম না। তো এই যে ভদ্রলোক এখন নেমে যাচ্ছেন, এই যে নেমে গেছেন। যাই হোক, এখন আমি এবার যাই, যে বাকি কাজটা করি আর কি। ওই বাঁশটাকে এবার আমি ওই গর্তের মধ্যে পুঁতে দেবো। একটা ওই যে কি বলে, এক লেবুর ডাল ভেঙে গেছে দেখো, এত সুন্দর, এটা না আমি, আর লেবু ওই দেখো, বললাম না গাছেদের কাছে এলে ওরা দেবে বই নেবে না। গাছের কাছে গেলে আমি কিছু পাবো, যেটা পাবো সেটা মানে অত্যাধিক সুখদায়ক আর কি, দুঃখদায়ক মোটেই নয়। গাছ কখনো, প্রকৃতি কখনো দুঃখ দেয় না, সেটা অবশ্যই সুখদায়ক। আর এই যে বাঁশটা, এটাও পুঁততে কষ্ট হচ্ছে, সেভাবে কি আর পারি এসব কাজ, তবুও করি জানো তো বন্ধুরা। ওই যে বললাম যে প্রকৃতি কখনো আমায় দুঃখ যন্ত্রণা তো দেবে না, একটু কষ্ট হবে, তা ওদের তো যত্ন করতে গেলে একটু কষ্ট করতেই হয় না, আর কি গরম। তো যাই হোক, আজকেও এটা সম্পূর্ণ হলো না, তো যাই আমি ঘরে আর কি।
পরে পুঁতে দেবো ভালো করে। আর এই পেঁপে খিদেও পেয়েছে একটু, পেঁপেটাকেও কেটে নিচ্ছি। কত বীজ পেঁপেটার মধ্যে, এই বীজগুলো আমার একটা বান্ধবীর বাগান আছে, ওখানে বসিয়ে দেবো। তো এই যে পেঁপেটা আমি খাচ্ছি, মানে বেশি করেই কেটে নিলাম, সবটাই কেটে নিলাম, আমরা সবাই খাবো। ওই কাজগুলো করতে গিয়ে এদিকে সকালে তো টিফিন বানানো হয়নি, তো ভাবলাম যে এটাই টিফিন করে নিই, তারপর আমি স্নান করব। এই যে আমার পেঁপে কাটা হয়ে গেছে, লেবুটা কত সুন্দর লাগছে না দেখতে বলো। এবার শান্তি করে পেঁপে খাবো, তারপর একটু বসে, কেননা প্রচণ্ড মানে ঘামচম হয়ে গেছে তো, অনেক ঘেমে গেছি আর কি, কেননা প্রচণ্ড গরম। তারপরে দেখো স্নান করে রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে ভোলা মাছ, এটা মানে গত রাতে আনা ছিল। হ্যাঁ, আমার তো এখানে ফ্রিজ নেই, পাশের বাড়ি রেখেছিলাম ফ্রিজে। সেই মাছ টাছ পরিষ্কার করে আমি রান্না করতে বসে পড়েছি। ননস্টিক করেই মাছটা ভেজে নিচ্ছি আর কি। তো দেখো মাছটা একদম অল্প তেলে ভেজে নিলাম। আর এতে করে করছি, এতে মানে এই ননস্টিকে ভাজছি তার কারণ একটাই, যে তেলটা কম লাগবে এই গরমে তো তেল, আর এমনিতেই আমি তেল খুব কম খাই, এখন ধরো আর একটু তো তেল কম খাবো আর কি। তো হচ্ছে না উল্টানো, হাত দিয়ে দিতে গেলাম ভেঙে গেল। দেখো খুন্তিটা দিয়ে কতক্ষণ ধরে করছি, ট্রাই করছি, হচ্ছে না। যা ভেঙে গেলে ক্ষতি নেই, মাথাটা বেশ বড়ই আছে, অসুবিধা হবে না। আর এই যে আলু আর পটল, এটা দিয়েই আজকে সর্ষের ভোলাই করবো আর কি, তার মধ্যে একটু আলু পটল দিয়ে দেবো, কেননা আর কিছু রান্না করবো না, যা গরম না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সকালবেলা তো তোমাদের তো ওইটুকুনি দেখালাম, আরও অনেক গাছের টুকিটাকি কাজ করেছি তো এদিক সেদিক। এবার ওই যে বললাম সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, কেননা ক্যামেরা নিয়ে আমার পেছনে কে ঘুরবে বলো, কার খেয়ে কাজ নেই আমার সাথে সাথ দেবে। তো যাই হোক, যেটুকুনি সম্ভব সেটুকুনি হলেই খুশি। আর কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে কীভাবে রান্না করি দেখো, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরে সর্ষে আর একটু টমেটো কুচি দিয়েছি, সব বাটা ছাটাগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর কি, এরপর একটু কষিয়ে নেব ভালোভাবে, একটু না ভালোভাবেই কষাতে হবে, কেননা আজকে এক তরকারি ভাত হবে, ওই কারণে তরকারিটা টেস্টি হয়, সেই কারণে সেটাই চেষ্টা করছি আর কি। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর লবণ, আর এই যে মানে লঙ্কা গুঁড়ো, এটাকে আমি একটু জলে গুলে দিচ্ছি আর কি, কাঁচা লঙ্কা দেবো না আজকে, একটু শুকনো লঙ্কা দিয়ে করছি আর কি। তো এই যে লঙ্কাটা গুলের মধ্যে দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। বেশ সুন্দরভাবে দেখো মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এই যে আমার এই পর্যায়ে এসেছে, কষাটাও হয়ে গেছে, আর সেই আগে থেকে পটল আর আলু ভেজে রেখেছিলাম সেইটা দিলাম এর মধ্যে, দিয়ে দিলাম। এবার একসাথে এই সব কিছু একসাথে কষিয়ে নেব। দেখো কষানোটাও হয়ে গেল মোটামুটি, এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। আর আজকে রান্নাটা না ঢেকে করব না, মানে থালা দিয়ে যে ওপরে যে ঢাকা হয় সেই ঢাকা দেবো না, এমনি আলগাভাবে রান্না করব। কেননা এমনিতেও তেল ঠেল কম দেওয়া হয়, যেটুকুনি তেল আছে সেটুকুনি উবে যাবে। টকবক করে ফুটছে, এবার দেখো মাছগুলোকে দিয়ে দেবো। আর একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, মাছ ভেজেছি দেখো একটুও তেল লেগে নেই গাবলাতে, দেখেছো? আর যদি কড়াতে ভাজতাম না অনেকটা তেল থাকতো, এই কারণেই আমি ওই ননস্টিকের কড়াটায় মাছ এবং পটলটা ভেজেছি, কেননা পটল ভাজায় দেখবে প্রচুর তেল লাগে, তো একদম সামান্য তেলে আমি ভেজেছি, ওই কারণেই ননস্টিকের কড়াতে। তো হয়ে গেল মোটামুটি বলতে পারো, ওপর দিয়ে দেখো ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের রান্না। আর আমার এই রান্নার প্রসেসটা গরমকালে বেশ একটা পাতলা ঝোল হবে, আবার টেস্টও হবে, আবার তেল মশলাও সেরকম আর কি পরিমাণ মতো অল্প মানে দিলাম। তো এইভাবে রান্নাটা করলাম, একটু ঝোল ঝোল রাখলাম, কেন বলো তো, ওই যে বললাম না যে আজকে আর কিছু রান্না করব না, শুধু এক তরকারি আর ভাত করব, এরপরে ভাত বসাবো। আর এই যে আমার গাছের আম আছে না, আম থাকলে আবার কি চাই, আর লেবুটা আছে গন্ধরাজ লেবুটা। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। দেখো আমার কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে আম কামড়ে কামড়ে খেতে। তো আজ এই পর্যন্ত।